কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। মিচেল স্টার্ক এই প্রবাদটা যে জানেন না তা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু লর্ডসের সবুজ গালিচায় স্টার্ক যা করলেন তাতে তো তিনি যে একাই সৈন্য, একাই সেনাপতি বললেন রণাঙ্গনের যুদ্ধে। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসে যখন তাণ্ডব চালাচ্ছিল দক্ষিণ আফ্রিকান পেসাররা, তখন অ্যালেক্স ক্যারির সাথে জুটি বেঁধে ইনিংস আঁকড়ে থাকেন স্টার্ক। এরপর একে একে 3 ব্যাটারের সাথে জুটি গড়ে টেলেন্ডারদের নিয়েই দক্ষিণ আফ্রিকান শিবিরে একা হাতেই ছড়িয়ে দিলেন হতাশার মেঘ। যে ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বল খেললেন তিনি, 58 রানে অপরাজিত থেকেই ইনিংস শেষ করেন। এমনকি 10ম উইকেটে আইসিসির যে কোনো ফরম্যাটের ফাইনালেই হ্যাজেলউডকে নিয়ে করেন জুটির বিশ্ব রেকর্ড। উল্টোদিকে স্টার্কের যেই ইনিংসই উল্টো বিস্ফোরা হয়ে ধরা দিল দক্ষিণ আফ্রিকার জন্য। স্বপ্নের ফাইনালে দুইটা ক্যাচ মিসেই যে পুড়ছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনে 144 রানেই পড়ে যায় অস্ট্রেলিয়ার 8 উইকেট। দিনের শেষ বেলায় 12 রানে থাকা স্টার্ক রাবাদার বলে এডজ হয়ে ক্যাচ তুলে দেন উইকেট কিপারের হাতে। কিন্তু যেই ক্যাচ মিস করে বসেন কাইল ভিরাইনি। এমনকি 14 রানের স্টার্কে দ্বিতীয় দিনের শেষ শিকারে পরিণত করেই মাঠ ছাড়বার সুযোগটা করে দিয়েছিলেন মুল্ডার। কিন্তু এবারও স্লিপে ক্যাচ মিস করে বসেন মার্কো জেনসন। আর তৃতীয় দিনে যার খেসারতি দিতে হলো দক্ষিণ আফ্রিকাকে। তৃতীয় দিনে লন্ডনের আকাশ ছিল পরিষ্কার, রোদ ঝলমলে পরিবেশে বল অতটা মুভও করছিল না, যা আগের 2 সকালের তুলনায় ব্যাটিংকে আরও সহজ করে তুলেছিল। আর যেই সুযোগটাই কাজে লাগিয়ে বসলেন মিচেল স্টার্ক, সাথে সঙ্গী বানালেন জস হ্যাজেলউডকে। যেখানে নাথান লিওন দিনের শুরুর 9ম বলেই হলেন আউট, সেখানে এই 10ম জুটি ভাঙতে দক্ষিণ আফ্রিকাকে খাটতে হলো আরও 2 ঘন্টা। মার্করামের বলে হ্যাজেলউড আউট হলেও ততক্ষণে এই জুটি 135 বল খেলে করে বসে 59 রান, যা কিনা লর্ডসের মাটিতে সফরকারী দলগুলোর মধ্যে 5ম সেরা 10তম উইকেটের জুটি। আর আইসিসির যে কোনো ফাইনালের মঞ্চে এই অবস্থানে সেরাদের সেরা জুটি। $136 বল 3 ঘন্টারও উপরে ব্যাট হাতে টিকে থাকা, 5টি 4 হাঁকানো, সাথে 58 রান। অস্ট্রেলিয়ার বাকি কোনো ব্যাটার যেখানে এত লম্বা সময় এত বল টিকতেই পারেনি, সেখানে স্টার্ক ওয়েদারের সুযোগ নিয়ে উইকেটটাকে কাজে লাগালেন ভালো মতোই। আর তাই তো অস্ট্রেলিয়া 282 রানের লম্বা একটা টার্গেটও ছুড়ে দিতে পারে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। কিন্তু মিচেল স্টার্কের ব্যাট হাতে চমক তো এবারই প্রথম নয়। টেস্টে 11টা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 2013 সালে ভারতের বিপক্ষে স্বপ্নের সেঞ্চুরিটাও পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ইশান্ত শর্মার বলে 99 রানে তাকে আউট হয়ে ছাড়তে হয় মাঠ। এমনকি 2019 অ্যাশেজে তার করা 54 রান স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরির ইনিংস খেলতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই তিনি ফের জানানটাই দিলেন, ব্যাট হাতে স্টারকে হেসে উড়িয়ে দিলেই বরং ঘটবে বিপদটা।